300 350 আম গাছ আছে, আর এগুলো এখন শেষের দিকে আম্রপালি। রাজশাহী শহরে যাওয়ার পর যে ক্রিকেটারটার নাম সবার আগে আপনার মাথায় আসবে তিনি হচ্ছেন খালেদ মাসুদ পাইলট। বাংলাদেশের সাবেক অধিনায়ক ও তর্ক সাপেক্ষে দেশের সেরা উইকেট রক্ষকও। তবে সাবেক এই ক্রিকেটারের সাথে খেলা ৭১-এর এবারের ভ্রমণটা একটু আলাদা। এই পুরো যাত্রায় আপনারা হয়তো ক্রিকেট খুঁজে পাবেন সামান্যই। এবার আমাদের গন্তব্য রাজশাহী শহর থেকে খানিকটা দূরে খালেদ মাসুদ পাইলটের বাগানবাড়িতে। সাবেক এই ক্রিকেটারের সাথে তার গাড়িতে চড়েই যাত্রা শুরু করা যাক। আর এই পুরো পথটায় সাথে থাকবেন আপনারাও। রাজশাহী শহরের গোছানো পরিষ্কার রাস্তায় কয়েক কিলো পাড়ি দিয়ে আমরা পৌঁছে গিয়েছি খালেদ মাসুদ পাইলটের বাগানবাড়িতে। রাজশাহীর কাকনে অবস্থিত এই বাগানটি নিজ হাতে গড়ে তুলেছেন খালেদ মাসুদ পাইলট। অসংখ্য গাছ, নানা রকমের পাখি, পুকুর, মাছ, সুইমিং পুল কিংবা রাত কাটানোর জন্য ছোট্ট একটি বাড়ি, সবই আছে এখানে। এক কথায় শহরের কোলাহল থেকে দূরে এসে নিজেকে একটু ফিরে পাওয়ার জন্য এর থেকে ভালো জায়গা আর হতে পারে না। এ বাগানবাড়িতে ঢুকতেই প্রথমে দেখা যাবে ছোট্ট একটি পুকুর। মূলত মাছ ধরার শখ থেকেই এই পুকুর গড়ে তুলেছেন পাইলট। একটু সময় পেলেই এখানে এসে মাছ ধরেন তিনি। এই পুকুরে আবার আছে হাঁসদের জন্য আলাদা জায়গাও। বাগানের একটা পাশে রাজহাঁসদের দল বেঁধে হেঁটে চলা দেখলে আপনার মনে একটা নির্মল আনন্দ কাজ করবে। না, আমি মাঝে মাঝে আসি, সবসময় আসা হয় না, সবসময় সুযোগ হয় না। বাট যখনই আসি আমি খাওয়ার চেষ্টা করি, আর খুব ভালোবাসি যারা খাওয়াই তাদেরকে, তারা খুব পছন্দ করে, মানে খুব কাছাকাছি চলে আসে। কতগুলো হচ্ছে এখানে অনেকগুলো থাকে, বাট আমি খুব লিমিটেড রাখি, যে শুধুমাত্র বাচ্চারা খুব কম ফুটাই, মানে বড়গুলোই রাখি। নাহলে অতিরিক্ত হয়ে গেলে আমার খুবই ঝামেলা, একদম প্রবলেম হলে। তো যে পোষার জন্য যতটুকু দরকার হয় যতটুকু রাখি। হয়তো এখানে 20টার মতো আছে। এছাড়া এই বাগানে কবুতরদের জন্য আছে আলাদা একটি ঘরও। নানা রকম কবুতর মিলে এই বাগানটা যেন ভরে থাকে। পাইলট এখানে আসলেই নিজের হাতে কবুতরদের খাবার খাওয়ান। আপনার কবুতরের শখটা হলো কিভাবে? না, এটা বেশি ইয়ে থেকে কি বলেন, ভালো লাগে আমার, ছোটবেলা থেকেই কবুতর ভালো লাগে, কিন্তু ওইভাবে খুব বেশি পোষার চিন্তা ছিল না। বাট যেহেতু একটা সুন্দর বাগান আছে, আমরা আসলে ভালো লাগবে। একটা বাগানের মধ্যে ধরুন সব কিছু ন্যাচারাল জিনিসগুলো থাকলে ভালো লাগবে, কবুতর, হাঁস, মুরগি, তো সেই জন্য আর কি পোষা। এবং এখানে বেশ কিছু কবুতর আছে, ভালো লাগে আসলে এখানে একটু আমি যখন ফিডিং করি তখন ভালো লাগে নিজের জন্য। সবই তো হলো, তবে রাজশাহীর একটা বাগানে আম থাকবে না তা তো আর হতে পারে না। খালেদ মাসুদ পাইলটও নিজের বাগানটা সাজিয়েছেন বাহারি রকমের আম গাছ দিয়ে। প্রায় 300 আম গাছ আছে এই বাগানে, আর প্রায় সবগুলো গাছই তিনি নিজ হাতে লাগিয়েছেন। এবং আমারও খুব এনজয় করি আমি এই জায়গাটা। আমি ধরেন খেলার লাইফটা এক ধরনের লাইফ, আমার কাছে মনে হয় পরবর্তী লাস্ট লাইফটা আমার কাছে মনে হয় যে এরকম জায়গার মধ্যে একটা থাকার মজা আলাদা, গ্রিনের সাথে থাকা, এবং আমার কাছে সবচেয়ে বেশি আনন্দ লাগে। এবং আমার ভবিষ্যতে প্ল্যান আছে যে যখন একটু কিছুদিন সময় পরে হয়তো এখানে মুভ করে চলার। পরিবারের অন্যান্য সদস্যরা ঘুরতে আসে? আমার মা খুবই পছন্দের জায়গা, আমার বোনরা, ভাগ্নেরা সবাই প্রায় আসে এটা, এবং আমরা খুবই এনজয় করি। পুরো পরিবার যখন রাজশাহীতে থাকি তখন মাঝে মাঝে সেখানে আমরা খাওয়া দাওয়া করি। 300 350 আম গাছ আছে, আর এগুলো এখন শেষের দিকে আম্রপালি, এটা আমি একদম লাস্টে পারবো। বেসিক্যালি যেহেতু খাবার জন্য এবং মানুষকে দেওয়ার জন্যই আমি রাখি, তো একদম শেষ বেলায় পারবো। বিকজ আম্রপালি যত লেট পারা যাবে তত ভালো, তত বেশি মিষ্টি হবে। সেই যাই হোক, বাগান বাড়ির ছাদে বসে একটু আম না খেয়ে নিলে ব্যাপারটা ঠিক জমছে না। এত বড় একটা বাগান তৈরির ইচ্ছা কেন জাগলো সেটা একটু শুনে আসা যাক খালেদ মাসুদ পাইলটের মুখ থেকেই। এই বাগান তৈরির নানা গল্প বলছিলেন সাবেক এই ক্রিকেটার। ক্রিকেটের সবুজ মাঠ থেকেই পাইলট ভাইয়ের সাথে আমাদের পরিচয়, কিন্তু ক্রিকেটের মাঠের বাইরেও তিনি সবুজকে লালন করেন। পাইলট ভাইয়ের রাজশাহীর এই বাগান বাড়িতে আসলেই বোঝা যায়, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সবুজ আর সবুজ। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ থেকে সব রকম পেয়ারা গাছ, সব রকম দেশি গাছ এই বাগান বাড়িতে আছে। পুকুর আছে, রাজহাঁস আছে, মুরগি আছে, কবুতর আছে, সব কিছুই আপনারা দেখবেন। তার আগে পাইলট ভাইয়ের কাছে একটু জানতে চাই যে ভাইয়া, সবুজের প্রতি এই ভালোবাসাটা আসলে
না, এটা তো সব মানুষের মধ্যে থাকে, সবুজের প্রতি ভালোবাসা সব মানুষের মধ্যে থাকে। ঠিক আমারও তেমনই ছিল, এবং অনেক গাছ লাগানোর শখ ছিল ছোটোবেলা থেকেই। যখন ক্লাস আমি 1-এ পড়ি 2-এ পড়ি, তখন আমি বাড়ির পাশে, তখন তো মফস্বল শহর, প্রত্যেকটা বাড়ির পাশে জায়গা ছিল। তখন আমি কৃষি বিজ্ঞান বই পড়তাম ছোটোবেলায় একদম। তো কৃষি বিজ্ঞান বই পড়তাম, তখন দেখা গেলো যে বাজার থেকে ওই যে লাল শাক, সবুজ শাকের বীজগুলো নিয়ে আসতাম, ছিটিয়ে দিলে দেখা গেলো যে অনেক সবুজ হয়ে লাল হয়ে উঠতো। তো তখন ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল, এবং পরবর্তী খেলার লাইফের কারণে দেখা গেলো যে অনেক সময় তার মাঝেও কিছু গাছ লাগাইছি খেলার লাইফেও, বাট সময় পেতাম না। বাট পরবর্তীতে মনে হচ্ছে যখন একটু সময় পেয়েছি, মনে হচ্ছে যে আমার একটা সুন্দর যদি বাগান থাকতো, পুরো সবুজ বাগান, যেখানে কিনা প্রচুর ফল থাকবে এবং পুকুর থাকবে, যেখানে মাছ ধরার আমার শখ ছিল। খেলার সময় আমি মাছ ধরতে যেতাম অনেক সময়, অনেক মানুষের বাসায়, মানুষের পুকুরে। তো আসলে নিজের কাছে খুব মানে ছোটো লাগতো, হয়তো সবাই রিকোয়েস্ট করতো হ্যাঁ আসেন আসেন, কিন্তু আমি জানি মাছ তুললে কতখানি তারা কষ্ট পায়। তো আসলে অন্য মানুষকে কষ্ট না দেওয়ার জন্য নিজেই এটা চিন্তা করলাম যে পুকুর থাকুক, পুকুরে মাছ ধরবো। মাছের এটা হচ্ছে শখ, মাছ ধরবো, বড় করবো, আবার ছেড়ে দেবো। মাছ খাওয়ার প্রতি অত ইয়ে না। সাথে আর একটা বড় ব্যাপার হচ্ছে যে প্রকৃতির সাথে আমরা খুব একটা মানে আমি খুবই ভালো লাগে, ন্যাচারাল বিউটি। প্রচুর গাছ থাকবে, ফল, পাখি থাকবে, যেটা ন্যাচারাল ধরেন হাঁস থাকবে, মুরগি, কবুতর, এগুলোর সাথে থাকবে। তো এই আরেকটা জিনিস হচ্ছে যে ফিউচারেও একটা প্ল্যান আছে যে আমার যে ভবিষ্যতে যখন আপনার রিটায়ারমেন্ট সব কিছু থেকে যখন আমি একদম আউট হয়ে আসবো, আমার প্ল্যান আছে যে এরকম জায়গায় একটা সুন্দর বলবো যে নিরিবিলি জায়গায়, মানে আমি বলবো যে এরকম একটা প্রকৃতির সাথে থাকা একটা মজা আলাদা আমার কাছে মনে হয়। যেটা আরেকটা বড় একটা ব্যাপার হচ্ছে যে ইন্সপায়ার করেছে আমাকে অনেক সময়, যে বিদেশে যখন আমরা খেলতে গেছি বিভিন্ন খেলোয়াড়দের আমরা ফার্ম হাউস দেখেছি, ফার্ম হাউসগুলোতে ঠিক এরকমই প্রচুর টাইপের জিনিস এরকম থাকে, যারা খুব সুন্দর, তাদের একটা লাইফ স্টাইল থাকে, খুব সাদা সিধা সুন্দর একটা লাইফ স্টাইল থাকে। সেই সাদা সিধা লাইফ স্টাইলটা আমি চাই যে পরবর্তী সবসময় তো ব্যস্ত লাইফ করলে হবে না, একটা সময় থাকবে যে সময়টা আপনার মনে হয় যে রিল্যাক্স, আপনি একটা সময় কাটাবেন প্রকৃতির সাথে। সেই সময়টার জন্য আমি এখন থেকে প্ল্যান যে আমি ওই সময়টা এখানে থাকতে চাই। আমার ইচ্ছা আছে যে এইখানে থাকা, বিকজ রাজশাহী শহর থেকে খুবই কাছে এটা শহর। একটা সময় কিন্তু আমরা যেমন ঢাকা শহরটাকে ধরেন 20 বছর আগে কত সুন্দর ফাঁকা ছিল, এখন কিন্তু 20 বছর পরে অসম্ভব কঠিন খারাপ জায়গা হয়ে গেছে বসবাসের জন্য। তো রাজশাহী শহরটা হয়তো এখন খুবই সুন্দর আছে, তো নেক্সট 15 বছর 20 বছর পরে একটু কঠিন হবে কিন্তু। তো তার চেয়ে বরঞ্চ এরকম নিরিবিলি জায়গাতে থাকা, এবং এখান থেকে রাজশাহী শহর যেহেতু কাছে সবই করতে পারবেন এখান থেকে। তো আমার ইচ্ছা আছে ভবিষ্যতে যদি সুযোগ আসে, 30 মিনিটের মাত্র রাস্তা, তো এখান থেকে চলে যাবো, হয়তো মুভ করে ওখানে অফিস করবো, এখানে চলে আসবো, আবার কাজ করবো, চলে আসবো। আর এখন তো আরও সহজ, আমার কাছে মনে হয় যে আইটির যুগ, আপনি এখানে যদি পুরো সেট আপ করে ফেলেন, যে সিসি ক্যামেরা লাগায় এখানে বসে থেকে আপনি কথা বলবেন, এখান থেকে আপনি অফিস করবেন, এখান থেকে সব কাজ করবেন। তো ইচ্ছা আছে এরকম কিছু একটা কনসেপ্ট দাঁড় করানো, যে সবই থাকবে আমার শহর কেন্দ্রিক, কিন্তু এখান থেকে আমি মনিটরিংটা এখান থেকে হবে। এই শেষ প্রশ্ন হচ্ছে যে মানে এই জায়গাটাকে তো এখন অনেক সুন্দর সবুজ, কিন্তু এটাকে ভবিষ্যতে নতুন কোনো মাত্রা দেওয়ার ইচ্ছা আছে? হয়তো আছে, আমি বলবো যে বাট আমি খুব বেশি মানে বিল্ডিং বানানোর পক্ষ হতে না। আসলে আমি চাই যে ন্যাচারাল জায়গাতে ন্যাচারাল থাকা, বলো আমি যে সবুজ সেইটা আমি হারাতে চাই না। এখানে খুব একটা বেশি বিল্ডিং হবে না, বাট হয়তো আমি চেষ্টা করব যদি ডানে মামে মানুষজন যদি আরও কিছু জায়গা বিক্রি করে, হয়তো এটাকে আরও বড় বাগান করব, একটা পাশে খেলার মাঠ করব, যেন এখানে আসলে বাচ্চারা যেন খেলতে পারে সবাই। সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে আরও অনেক গাছ লাগাবো, আরও গাছ লাগানোর আমার একটা নেশা। তো আমি যেমন আমার বাসার সামনে সরকারি জায়গা, রাস্তার ধার দিয়ে কিন্তু পুরো সরকারি জায়গা, এগুলোতে পুরো ম্যাক্সিমাম সব গাছ লাগাইছি, যেন শুধু আমার জন্য না, মানুষ যেন ছায়া পায়। ওই সব চিন্তা হয় মাঝে মাঝে, যে যেন রাস্তা পুরো মানে বলবো যে গ্রামের যে রাস্তাগুলো থাকবে দেখবেন ছোটো কোনো গাছ থাকে না বড়, তো সেই সব জায়গাতে কিন্তু গাছ লাগানোর সুন্দর একটা ইয়ে থাকে, যে হয়তো আপনি লাভ পাবেন না, কিন্তু কোনো না কোনো মানুষ ওই ছায়াটা পাবে, বা কোনো না কোনো পাখি ঘরে বসবে। পাইলট ভাইয়ের এই বাগান বাড়ি, এই সব কিছুই আম বাগান কিংবা জাম, কাঁঠাল, লিচু, কবুতর, রাজহাঁস সব কিছুই আপনারা দেখলেন। মানে এই আম গাছের নিচে বসে আসলে আমরা শেষ করতে চাচ্ছি। পাইলট ভাইয়ের এই বাগান বাড়ি থেকে, রাজশাহী থেকে আমি রাহুল রায়, খেলা 71।